আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে উড ইউ মাইন্ড এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা যারা এখনো উড ইউ মাইন্ড এর ব্যবহারটা জানি না, যে কোন সেন্টেন্সে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এর অর্থই বা কী হয়, এইগুলো যারা এখনো জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলো আমরা আজকে চলে যাব, শিখব যে উড ইউ মাইন্ড এর ব্যবহার কোথায় ব্যবহার করতে হয়। তার আগে জানি এর অর্থটা বা কী হয়। আমরা ওই সব সেন্টেন্সগুলোতে উড ইউ মাইন্ডটা ব্যবহার করব যে সেন্টেন্সগুলোর ভিতরে আমরা পয়েন্ট স্বীকার করব, আই মিন ভদ্রতাভাবে কাউকে কোনো কিছু কোশ্চেন করব, বলবো বা কোনো কিছু অনুমতি চাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই উড ইউ মাইন্ডটা ব্যবহার করতে পারি। কারণ কি, উড ইউ মাইন্ড দ্বারা কাউকে প্রশ্ন করা বোঝায় ভদ্রতার মাধ্যমে। তাহলে নম্র ভদ্রভাবে বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি উড ইউ মাইন্ড। কিন্তু উড ইউ মাইন্ডের অর্থ আমরা উড ইউ মাইন্ডের অর্থটা আমরা বলতে পারি দয়া করে, দয়া করে। তারপরে বলতে পারি কি, তারপরে বলতে পারি যে কিছু মনে না করে, কিছু মনে না করে। আরো বলতে পারি অসুবিধা না হলে, অসুবিধা না হলে। তাহলে কিছু মনে না করে অথবা কিছু মনে না করে অথবা দয়া করে বা অসুবিধা না হলে, এরকম ধরনের যদি কোনো সেন্টেন্সের ভিতরে বোঝাই তাহলে আমরা উড ইউ মাইন্ডটা ব্যবহার করব। কাউকে আমরা বললাম যে এখানে আসো, তাহলে এখানে আসো না বলে বলবো দয়া করে এখানে আসতে পারো, কি এখানে আসবে, দয়া করে কি এখানে আসবে। অথবা আমরা বলতে পারি কিছু মনে না করলে বা করে তুমি কি আমাকে কথাটা বলবে, কিছু মনে না করে তুমি কি সেখানে যাবে, কিছু মনে না করে তুমি কি এখানে আসবে, কিছু মনে না করে তুমি কি ভাত খাবে, কিছু মনে না করে তুমি কি নাচবে, কিছু মনে না করে তুমি কি হাসবে। এরকম ধরনের যদি থাকে তাহলে কিছু, অথবা অসুবিধা না হলে তুমি এখানে থেকে যেতে পারো, অসুবিধা না হলে তুমি চলে যেতে পারো, অসুবিধা না হলে তুমি এখানে কি আসবে। এরকম ধরনের আমরা কিছু পলাইট স্বীকার করি। আই মিন ভদ্রভাবে কোনো কিছু বলতে গেলে এই উড ইউ মাইন্ড দিয়ে কিন্তু আমরা কোশ্চেনটা করতে পারি। যদি এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দিব। প্রথমে দেখো, যদি এরকম হয় যে আমি যদি বলি যে কিছু মনে না করে, কিছু মনে না করলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, অথবা কিছু মনে না করলে আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, কিছু মনে না করলে, কিছু মনে না করলে, কিছু মনে না করলে অথবা করে, করলে, করে, কিছু মনে না করলে আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি, পারি বা পারবো বা জিজ্ঞাসা করব। এখানে করব। তাহলে দেখো, কিছু মনে না করলে আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা আমরা কোশ্চেন করা বোঝাচ্ছে। তাহলে আমরা এটা কোশ্চেন করা যদি বোঝাই তাহলে এই জায়গায় দেখো আমরা কি ব্যবহার করতে পারি। কোশ্চেন করা বোঝালে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব, প্রথমে উড ইউ মাইন্ডটা আমরা ব্যবহার করব। উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ড, তারপরে ব্যবহার করব উড ইউ মাইন্ডের পরে আমাদের কি থাকবে, এরপর একটা ভার্ব থাকবে। তাহলে জিজ্ঞেসে করা, তাহলে জিজ্ঞেসে করা যদি থাকে তাহলে আস্ক, আস্কিং। তাহলে উড ইউ মাইন্ড আস্কিং, আমি কি তোমাকে জিজ্ঞেস করে, আস্কিং
আস্কিং ইউ সামথিং। তাহলে এখানে দেখো উড ইউ মাইন্ড আস্কিং ইউ সামথিং, আমি কি কিছু, তুমি যদি কিছু মনে না করো তোমাকে কি কিছু জিজ্ঞেস করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ধরনের অ্যান্সারটা করতে পারি। অথবা আমরা যদি বলি যে দয়া করে আপনি কি বিষয়টি আবার বলবেন, দয়া করে দয়া করে বিষয়টি আমাকে আবার বলবেন। তাহলে দয়া করে বিষয়টি আমাকে আবার বলবেন, তার মানে কি প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে একটা বললাম কি দয়া করে, উডি মাইন্ড দ্বারা দয়া করেও বোঝায় কিছু মনে না করে করে অথবা কিছু মনে না করলে অথবা অসুবিধা না হলে, এরকম ধরনের অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো বানাতে পারি। তাহলে আমরা এখানে দেখো এই সেন্টেন্সটা করব। এই সেন্টেন্সটা করতে হলে তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা উড ইউ মাইন্ডটা বসাবো, উড ইউ মাইন্ড প্লাস এরপরে আমরা যে ভার্বটা বসবে ভার্বের সাথে আইএনজি যোগ করব, ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। তারপরে এরপর একটা অবজেক্ট বসাবো, এরপরে যদি আমাদের কি অবজেক্টের পরে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা বসাবো। তাহলে এখানে আসি, দয়া করে এরকম আমরা প্লিজ না বলে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড। প্রথমে আমরা কি বসাবো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। কি বললাম এখানে দেখো, উড ইউ মাইন্ড বলার পরে আমরা কি বলেছিলাম, ভার্বের সাথে একটা কি করতে হবে, ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। এর ভিতরে বলতে হবে যে ভার্ব কোনটা, বিষয়টি আমাকে আবার বলবেন। তার মানে কি রিপিট করার কথা বলছে, বিষয়টি আমাকে আবার বলবেন, তার মানে রিপিটিং দ্য ম্যাটার, মি না বলে বলবো রিপিটিং মি দ্য ম্যাটার। তাহলে এখানে যদি আমরা বলতাম দয়া করে বিষয়টি আবার বলবেন, তাহলে আমরা বলতাম উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার। কিন্তু এই যে একটা অবজেক্ট আসছে, এই অবজেক্টটা কিন্তু আমরা এখানে দুইটা অবজেক্ট আসছে, সেই কারণে আমরা একটা কিন্তু পার্সোনাল অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুগত অবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বসালাম কি উড ইউ মাইন্ড রিপিটিং মি দ্য ম্যাটার, উড ইউ মাইন্ড রিপিটিং মি দ্য ম্যাটার। এখানে মিটা কিন্তু উজ্জ থাকে, ও মিটা না বললেও তোমরা ভুল হবে না। শুধুমাত্র তোমরা যদি বলো উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার, বিষয়টি আমাকে আবার বলবেন কি, দয়া করে বিষয়টি আমাকে আবার বলবেন কি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি। তাহলে এইভাবে যদি কোশ্চেন করা থাকে তাহলে আমরা কিন্তু ইজি ওয়েতে করতে পারবো। তাহলে আরো কিছু বাক্য আমরা এখানে করতে পারি। যদি বলি উড ইউ মাইন্ড, যদি বলি ডান্সিং উইথ মি, এর অর্থ হচ্ছে কিছু না মনে করে আমার সাথে ডান্স করবেন কি, কিছু না মনে করে আমার সাথে ডান্স করবেন কি, অথবা কিছু না মনে করলে আমার সাথে ডান্স করবেন কি। আবার যদি বলি দয়া করে আমার সাথে ডান্স করবেন কি, আবার যদি বলি যে অসুবিধা না হলে আমার সাথে ডান্স করতে পারেন কি, সে এইভাবে বলতে পারেন যে উড ইউ মাইন্ড ডান্সিং উইথ মি, উড ইউ মাইন্ড ডান্সিং উইথ মি, আমার সাথে কি ডান্স করতে পারেন, দয়া করে আমার সাথে কি ডান্স করতে পারেন, উড ইউ মাইন্ড ডান্সিং উইথ মি। সবসময় মনে রাখতে হবে এই উড ইউ মাইন্ডের পরে কি বসবে, একটা যে উড ইউ মাইন্ডের পরে একটা ভার্ব বসতে হবে। এই যে উড ইউ মাইন্ড এরপরে আমাদের কি আছে, ভার্বটা, এই জিনিসটা হচ্ছে ম্যান, তারপর একটা অবজেক্ট থাকলো। তার মানে এই অবজেক্টটা হতে হবে সঙ্গীতপূর্ণ। মানে সঙ্গীতপূর্ণ বলতে কি, এই এর সাথে বেসিক করে কিন্তু তোমাদের অর্থটা তৈরি করতে হবে। তাহলে আমরা নেক্সট চলে যাই। আরেকটা বিষয় তোমাদের সব থেকে ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ বসবে। উড ইউ মাইন্ডের পরে একটা ভার্বের সাথে কি বসবে, ভার্বের সাথে
ভার্বের সাথে একটা আইএনজি যোগ বসবে, তারপর একটা অবজেক্ট বসবে, তারপরে লাস্টে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা হবে। এই উড ইউ মাইন্ড যেখানে থাকবে সেখানে কিন্তু কোশ্চিন করা বোঝাবে। তাহলে দেখো এখানে বললো যে উড ইউ মাইন্ড ডান্সিং উইথ মি, কিছু না মনে করলে আমার সাথে ডান্স করতে পারেন বা করবেন কি, এরকম ধরনের। অথবা দয়া করে আমার সাথে ডান্স করবেন, দয়া করে আমার সাথে ডান্স করবেন। আরো যদি বলি would you mind, এই যে আমরা সব আগে কিন্তু would you mindটা বসাচ্ছি। would you mindের পরে এবার আমরা একটা ভার্ব বসাবো, এমন একটা ভার্ব বসাবো যদি বলি যে দয়া করে কি দরজাটি খুলবেন কি, দয়া করে দরজাটি খুলবেন কি। অথবা আমরা বলতে পারি যে কিছু মনে না করে দরজাটি খুলবেন কি, কিছু মনে না করলে দরজাটি খুলবেন কি, অসুবিধা না হলে দরজাটি খুলবেন কি। আমরা যদি বলি অসুবিধা না হলে দরজাটি খুলবেন কি, তাহলে would you mind opening the door। আবার বলতে পারি যে would you mind, would you mind এর পরে আমরা যে কোনো একটা ভার্ব দিতে পারি, যে কোনো একটা ভার্ব। তোমরা বলতে পারো যে আমার সাথে দেখা করবেন কি, আমার সাথে দেখা করবেন কি, কিছু না মনে করলে আমার সাথে দেখা করবেন কি, কিছু না মনে করলে আমার সাথে দেখা করবেন কি। তাহলে দেখা করার ইংরেজি কি, মিট। তাহলে মিট কার সাথে, would you mind meeting, কি হবে, would you mind meeting with me, with me। তার মানে আমার সাথে দেখা করবেন কি, আমার সাথে দেখা, would you mind meeting with me, আমার সাথে দেখা করবেন কি। আবার যদি এখানে আরো অর্থপূর্ণ যদি ভার্ব তোমরা বসো, তুমি কি আমার সাথে একটি রোমান্টিক সং গেতে পারো কি, তুমি কি আমার সাথে একটি রোমান্টিক সং গাবে কি। সেক্ষেত্রে আমরা যদি বলি would you mind singing a romantic song। তাহলে এখানে দেখো would you mind, সরি এখানে কিন্তু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন হবে, would you mind singing a romantic song, তুমি কি একটি রোমান্টিক সং গাবে, দয়া করে তুমি কি একটি রোমান্টিক সং গাবে। তারপরে এইভাবেই কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো। মানে দয়া করে এই জিনিসগুলো আমরা, মানে এই ছোট ছোট জিনিস আমরা সবসময় পলাইটের সাথে বলতে পারি, ভদ্রতার সাথে বলতে পারি। যেরকম যদি বলি যে অসুবিধা না হলে তুমি কি আমার সাথে যেতে পারবে, অসুবিধা না হলে তুমি ওই জিনিসটা বলবে কি, অসুবিধা না হলে তোমার নামটা কি বলতে পারো। তাহলে অসুবিধা না হলে তোমার নামটা কি বলতে পারো, তাহলে ইংরেজিটা কি হবে দেখো। আমি যদি বলি would you mind telling your name, তাহলে দয়া করে তোমার নামটি বলতে পারো, বা কিছু মনে না করলে আপনার নামটি বলতে পারবেন, বা কিছু মনে না করলে আপনার নামটি বলতে পারো। এভাবেই কিন্তু পলাইটের সাথে যদি আমরা যাকে নিন্দেন করি তাকে নিন্দেন ভাবে বলবো, যাকে নেও দাও করি নেও দাও করে বলবো, যাকে তুই করে বলি দয়া করে তুই আমাকে এটা বলতে পারবি কি, দয়া করে তুই কি সেখানে যেতে পারবি, আবার যদি অসুবিধা না হলে তুই কি সেখানে আসতে পারবি। এরকম যার সাথে যেরকম ব্যবহারটা করো সেইভাবে কিন্তু তুই করে বললে সেরকম ব্যবহার করবে, আপনি করলে সেভাবে, তুমি করলে সেভাবে। শুধু would you mind দ্বারা এইভাবে ভদ্রতার সাথে কোশ্চেনগুলো করতে পারো। যাই হোক বন্ধুরা, এরকম আসলে যদি কোনো, আমার কাছে মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা হবে। কারণ কি এখানে দেখো যে would you প্রথমে বলছি কি, would you এর ব্যবহারটা একদম ইজি ওয়েতে তোমরা শিখতে পারো। would you এর মানেটা হচ্ছে দয়া করে, তারপরে বলছে কিছু না মনে করে বা না মনে করলে, আবার বলছে অসুবিধা না হলে, তুমি অসুবিধা না হলে আমার সাথে থাকতে পারো, তোমার অসুবিধা না হলে তুমি কি আমার সাথে থাকতে পারো, অসুবিধা না হলে তুমি কি আমার সাথে থাকতে পারো। তো এইভাবে কোশ্চেন করা বোঝাবে। কিছু মনে না করলে আমি কি তোমার কিছু জিজ্ঞাসা করতে পারি, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি। would you mind asking you something, কিছু মনে না করে তোমাকে কি আমি জিজ্ঞাসা করতে পারি, দয়া করে বিষয়টি কি আমাকে
আবার বলবেন, দয়া করে বিষয়টি কি আমাকে আবার বলবেন, আবার বলবেন তার মানে কি আবার রিপিট করার কথা বলছে। তাহলে সেই ক্ষেত্রে বলছে উড ইউ মাইন্ড রিপিটিং মি দ্য ম্যাটার, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য ম্যাটার। সো এইভাবেই কিন্তু তোমাদের কোশ্চেন করা বলতে পারো। আবার বলতে পারো যে কিছু মনে না করলে তুমি আমার সাথে থাকতে পারো, কিছু মনে না করলে তুমি সেখানে যেতে পারো, কিছু মনে না করলে তুমি কম্পিউটারটি বন্ধ করতে পারো, কিছু না মনে করলে তুমি কি তোমার নামটি বলতে পারো। এইভাবেই কিন্তু পলাইটের সাথে কিন্তু তোমাকে বলতে হবে। আর পলাইটের সাথে বললে এইগুলো তোমাকে প্রয়োগ করতে হবে সেন্টেন্সের ভিতরে, দয়া করে অথবা কিছু মনে না করে বা মনে না করলে অথবা অসুবিধা না হলে। অসুবিধা না হলে তুমি দরজাটি বন্ধ করতে পারো, পারবে কি? অসুবিধা না হলে তুমি কি দরজাটি বন্ধ করতে পারবে? এরকম ধরনের ভাবে সুন্দরভাবে প্রশ্ন করতে হবে। এরকম আমরা বাংলায় যেরকম বলে যে তোমার কি সময় হবে, তোমার কি সময় আছে, তোমার কি এখন অসুবিধা আছে, তুমি কি যদি আমার সাথে যাও তোমার কি অসুবিধা আছে, এইভাবেই কিন্তু চলো আমার সাথে, এইভাবে না বলে আমরা পলাইটের সাথে বলতে পারি দয়া করে তুমি কি আমার সাথে এখন যেতে পারো, দয়া করে তুমি কি আমার সাথে যেতে পারবে, এইভাবে। অসুবিধা না হলে তুমি কি আমার সাথে যেতে পারবে। তো এইভাবে পলাইটের সাথে তোমাদের বলতে হবে। যাই হোক বন্ধুরা, এই উড ইউ মাইন্ড নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটা বসবে, ভার্বের সাথে চোখ বুঝে একটা কি বসায় আইনজি যোগ করে দিতে হবে। উড ইউ মাইন্ড এর পরে যে ভার্বটা থাকবে চোখ বুঝে একটা কি করবে, আইনজি যোগ করে দিতে হবে। এরপরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা বসাতে হবে, এরপরে একটা কি ওয়ার্ড চিহ্ন দিতে হবে। আই মিন তুমি যে উড ইউ মাইন্ড দ্বারা কোশ্চেন করা বোঝাইছো পলাইটের সাথে, সেটা এই কোশ্চেন করার চিহ্নটা তোমাকে দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি মনে করো ভিডিওটা অনেক উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা